কল আছে, জল নেই। বাড়ি বাড়ি পানীয় জলের লাইন পৌঁছানোর বছর পার হয়ে গেলেও কল দিয়ে জল পড়ে না বলে অভিযোগ। এই নিয়ে ক্ষোভ বাড়ছে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন রাউতবাগান সংলগ্ন রাউতনগর এলাকার বাসিন্দাদের মধ্যে। কুয়োই তাদের একমাত্র ভরসা। যদিও এখন কুয়োর জল শুকিয়ে যাচ্ছে, তাই বর্তমানে জলকষ্ট আরও তীব্র আকার ধারণ করেছে বলে এলাকার বাসিন্দারা জানান। তারা বলেন, দীর্ঘ সময় জলের ঘাটতি সহ্য করে দিন কাটাতে হচ্ছে। জলের কল বসলেও সেখান থেকে জল পড়ে না। কারো কারো বাড়িতে থাকা কুয়োই এলাকার মানুষের একমাত্র ভরসা, তাতেও আয়রনের সমস্যা। যদিও অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল বিষয়টি স্বীকার করে বলেন, ওই এলাকায় জলের একটা সমস্যা রয়েছে। আগে নয়াপাড়াতে একটা রিজার্ভার ছিল, তখন স্ট্যান্ড পোস্টে জল দেওয়া হতো। এখন সরকারের প্রতি ঘরে জল দেওয়ার প্রকল্পে অঞ্চলের নিচু এলাকাগুলোতে পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ হচ্ছে, কিন্তু গ্রাম পঞ্চায়েতের উঁচু অঞ্চলগুলোতে জল পৌঁছতে একটু সমস্যা হচ্ছে। রাউতনগর, মুন্ডাবস্তি, রায়পাড়া, মোহিতনগর প্রভৃতি এলাকাগুলো উঁচু বলে জলের সমস্যা হচ্ছে। সমস্যার সমাধানে পিএইচই ওই এলাকাগুলিতে দুটি রিজার্ভার তৈরি করছে। তিনি আশা করেন আগামী 2-3 মাসের মধ্যে জলের সমস্যা মিটে যাবে। অন্যদিকে জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমাদের সমস্যা তো আমাদের যে কল কল দিয়ে গেছে, আজকে প্রথম কয়েকদিন জল আসছে, আর জলের তো কোনো টাইম টেবিল নাই। কোনো টাইম সকালে আসলে বিকাল আসে না, বিকাল আসলে সকালে আসে না। তারপরে আবার আজকে 3 মাস থেকে জল আসে না। 3 মাস কি 3 মাসের উপরে হয়ে গেলো, 4-5 মাস হয়ে গেলো জল আসে না। সমস্যা তো এই যে জল আসেই না, সমস্যা তো এটাই বড় সমস্যা, জল আসে না। জল খাওয়ার জল তো অসুবিধা, কোথার থেকে জল নিয়ে আসতে হয় অনেক দূর, মানে তো সেই রাউতবাগান থেকে জল নিয়ে আসতে হয়, মোড়ের মাথার থেকে। কলটা বসালো, জল পড়ে না, কি লাভ? তাহলে বললো ইনকোয়ারি করে গেল যে ওরা কমপ্লেন জানাবে। 2জন মহিলা আসলো, তখন বললো যে হ্যাঁ কল আপনাদের জল আসবে। কোথায়? আজকে তো 3 মাস হয়ে গেল, তাও তো ওরা যে আসছে 3 মাস হয়ে গেল। কুয়ার জল কি ঠিকঠাক পান না, শুকিয়ে নিচে চলে গেছে? কুয়ার জলও তো নিচে চলে গেছে। কুয়ার জল আমাদের তো কলের জন্য বুঝতে পারি না, কিন্তু কুয়ার জলও নিচে চলে গেছে। মানে এইটা কি সরকার থেকে, অঞ্চল থেকে দিছিল জলটা? গ্রাম পঞ্চায়েত এই কলটাকে কারা বসিয়েছিল? কলটা তো বসাইছে ওই সে থেকেই, পঞ্চায়েত সরকার থেকে দিছে। পঞ্চায়েত থেকে না, সরকার থেকেই দিছে, মানে পঞ্চায়েতের মাধ্যমে না তো ওইটা পিএইচই মনে হয়, তাই হবে। মানে কারা দিয়ে গেছে, কে জানেন কে দিয়ে গেছিল? কন্ট্রাক্টর আন্ডারে দিয়ে গেছে, লোক দিয়ে গেছে, জানে না কার কার, কিন্তু সরকারি আধার কার্ড নিয়ে গেছে, যার বাড়ির তার নামে আধার কার্ড নিয়ে গেছে, আধার কার্ডের জেরক্স নিয়ে গেছে, ওইটুকুই। সরকারি কল এটাই জানে। কয়দিন জল পাইছেন কল দেওয়ার পরে? কল দেওয়ার পরে কমসে কম ওই যে এরকম মাসে 15 দিন আসে, আবার 2 মাস নাই। কত বছর আগে কলটা বসেছিল? কতদিন হলো? এই তো 1.5 বছর হলো। 1.5 বছর? 1.5 বছর। 1.5 বছরে কতদিন জল পেয়েছেন? আপনার কতদিন জল পেয়েছেন? এই যে বসানোর পরে কতদিন জল পেয়েছেন? হিসাব করলে মনে হয় 6 মাস আমরা জল পাইনি। তাই? হ্যাঁ। তাহলে এত টাকার জিনিস নষ্টই তো হচ্ছে। যে এত টাকার, যে কেউ অধৈর্য হয়ে পাইপ ফাটা করে জল নিয়ে নিচ্ছে, কলের পাইপ বের করে জল নিয়ে নিতেছে। কি সমস্যা? মানে কোথাও সার্ভিসিং ঠিক নেই নাকি? জল সার্ভিসিং ঠিক নাই কি, জলটা যে আমাদের উপরেই, সবাই বলে যে উপরের দিকে আমাদের, যত আমাদের এদিকে চলে আসছে রাউতনগরের ভিতরে আসতেছে, তত বলে মাটিটা উঁচু। যতদূর ওই বর্দার দোকান পর্যন্ত জলটা ঠিকঠাক আসে, তারপরে এখানে জলের স্পিডটা যখন বেশি দেয় তখন জলটা। বহু মানুষের বসবাস এখানে, এখানে অনেক 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 মানুষের জল। এই জলটা তো ভালো পরিশুদ্ধ পানীয় জল ছিল। আমরা এই জল দিয়ে মানে খাওয়ার ব্যবহার করতাম। এখন ওই যে অনেক দূরে রাউতবাগানে যেতে হয়, 1 কিলোমিটার দূর। ওখান থেকে জলটা আবার পরে, হ্যাঁ ওখান থেকে আনতে হয়। আর কুয়ার জল তো শুকায় গেছে, একদম নিচে চলে গেছে। কি চাচ্ছেন? এই যে কল আছে, কলটা হলে তো সুবিধা হয়, আমাদের টাইমলি জল আসবে, জল এত দূর যেতে হবে না জল আনতে, বাড়িতে জল পাবো, সুবিধা হয় পড়লে পরে। সমস্যা কি, আমাদের যখন থেকে কল দিয়ে গেছে শুধু নামের কল দিয়েই গেছে, কিন্তু জল আসে না, একদমই আসে না। কিন্তু পানীয় জলের তো বড় কষ্ট তাহলে আপনাদের। হ্যাঁ, কুয়া থেকে জল কিভাবে চলে? ফিল্টার করে খেতে হয়। কুয়ার জল না, আয়রন। কলের জল কেউ বাড়ি থেকে নিয়ে যায়, নিজের বাড়িতে যদি না থাকে কোথা থেকে নিব, কেউ বাড়ি থেকে নিয়ে যায়, নিয়ে কষ্ট করি। তা আপনার বাড়ির কলের এই যে কল বসিয়েছে, সেই কলের জল তো আসে না, বসিয়ে গেছে, খালি নামের বসিয়ে গেছে, লেখা তো নিয়ে গেছে, কিন্তু আসেই না জল। এটা হচ্ছে রাউতবাগান এলাকা, বানেভাষাপাড়া, রাউতবাগান, রাউতনগর, রায়পাড়া, এই সমস্ত এলাকায় জলের একটা ক্রাইসিস রয়েছে। বিকজ অফ আমাদের অরবিন্দতে একটাই রিজার্ভার ছিল, যেটা নয়াপাড়াতে ছিল। সেই নয়াপাড়া থেকে জলটা ডিস্ট্রিবিউশন হতো। একটা সময় স্ট্যান্ড পোস্টে ডিস্ট্রিবিউশন হতো, তখন সব পাড়াতেই মোটামুটি জল পাওয়া যেত।
কিন্তু এখন সরকারের নতুন প্রকল্প, প্রত্যেক বাড়িতে প্রত্যেক ঘরে জল দেওয়ার প্রকল্প এসেছে। সেই ক্ষেত্রে যখন নিচু জায়গাগুলোতে হাউস কানেকশন হয়ে গেছে, তখন স্বাভাবিকভাবেই জল তো নিজের সমতা বজায় রাখে। তো যেগুলো লোয়ার যেই জায়গাগুলো, সেই জায়গাগুলোতে জল সুন্দরভাবে আসছে, কিন্তু যেই আপার জায়গাগুলো, সেই জায়গাগুলোতে জল পৌঁছচ্ছে না। এর এফেক্টটা পড়েছে হচ্ছে রাহুত নগর থেকে শুরু করে, মানে রাহুত বাগান সংসদ, বানেভাষা পাড়া, পশ্চিম কুমারপাড়া, রায়পাড়া থেকে শুরু করে আপনি গৌরীকোণ, মোহিতনগর, মুন্ডাবস্তি, এই সমস্ত জায়গাতেও জলের ক্রাইসিস রয়েছে। তো সেই কথা মাথায় রেখে গত 2 বছর থেকে পরিকল্পনা মাফিক পিএইচই ডিপার্টমেন্ট কাজ করছে। মুন্ডাবস্তি এলাকাতে একটা রিজার্ভার না ঠিক, ওটা পাম্প হাউস একটা তৈরি হয়েছে, এবং একটা পাম্প হাউস তৈরি হয়েছে রায়পাড়া। তো এখনো কন্টিনিউ কাজ চলে যাচ্ছে। যেই সমস্ত এলাকাতে এখনো জলের লাইন পাতা হয়নি, সেই সমস্ত জলের লাইন পাতা হচ্ছে, কিন্তু কাজটা কন্টিনিউ হচ্ছে। এবার যদি ওনারা কাজটা সম্পন্ন করতে পারে, আশা করি 2-3 মাসের মধ্যেই প্রত্যেকটা এলাকায় সমানভাবে জল। এই জলটা কাদের এটা পিএইচই থেকেই জলের টোটাল ব্যাপারটাই পিএইচই দেখে, এবং আমি যতদূর মনিটরিং করেছি আমি দেখছি কাজ হচ্ছে এবং চলছে। এই যে সময় লাগবে। 1.5 বছর, কেউ কেউ বলছে 1 বছর কল আছে, জল নেই, কলের লাইন গেছে, জল থেকে বাড়ি বাড়ি কানেকশন দেওয়ার ম্যাটারটা এসছে। স্বাভাবিকভাবেই আপনি যতটা জল এখন পড়তো, টোটাল অরবিন্দতে দেখা গেল 100টা কল ছিল, এখন একটা পাড়াতে 500 বাড়িতে কানেকশন আছে। তো স্বাভাবিকভাবেই জলের সাপ্লাইটা তো কমে গেছে। তো সেই হিসাব করে তো ডিপার্টমেন্ট পদক্ষেপ নিয়েছে, কিন্তু এই বিষয়গুলো জলের লাইন পাতা, বোরওয়েল ডিপ শ্যালো তৈরি করা এবং গাড়া, এবং তার সঙ্গে এই পাম্প হাউসগুলো তৈরি করা, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন? আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমি রিসেন্টলি সমষ্টি আধিকারিক বিডিও অফিসে মিটিং হয়েছে, মিটিং আমি অ্যাটেন্ড করেছি, শুনেছি আমি বিষয়গুলো, যে কাজ চলছে এবং খুব উদ্যোগ নিয়ে কাজ করা হচ্ছে। আর আশা করি 2-3 মাসের মধ্যে এগুলো হয়ে যাবে।